Free, free Palestine! Free, free Palestine! From the river to the sea, Palestine will be free! মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে শনিবার ভোরে দেশে ফিরেছেন। তিনি দেশবাসী ও সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে তিনি ফিলিস্তিনকে মুক্ত না করা পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার জোর আহ্বান জানান। আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে, তাদের কাছে ধন্যবাদ জানাই। আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন, আমাকে ওইখানে ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন, একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলির জন্য ধন্যবাদ। কিন্তু আবারও আমি বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার, এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আমাকে শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছে তার চেয়েও বেশি খারাপ লেগেছে তখন যখন আমাদের দেশের পাসপোর্ট মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে। এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে, এবং এই অপমান বোধের এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে, এবং কোনো দেশ আমাদের সাথে এইভাবে আচরণ করে পার পেয়ে যাবে সেটা যাতে না হয় আমাদের দেখতে হবে। এর আগে আলোকচিত্রী শহীদুল আলম সহ কনসার্ন্স জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে আজ অক্টোবর ভোরে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করে। দেশে ফেরার আগে তিনি তেল আভিভ থেকে তুরস্কে পৌঁছান। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ক্রান্তি, ডেলি সান।